যখন অতিরিক্ত গরম পড়ে তখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন আমি মাঝে মধ্যেই ঝিঙে দিয়ে এইভাবে পাতলা মাছের ঝোল রান্না করি, পেঁয়াজ রসুন ছাড়া। খেতে যেন অমৃতের মতো লাগে। তার জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলেই রান্নাটা করব। পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে মাছ তেলে দেওয়ার সাথে সাথে গায়ে না ছিটে আসে। এবার মাছগুলো বেশ কড়া করেই ভাজছি। মাছটা ভাজতে দিয়ে এখানে ঝিঙে আর আলু কেটে নিচ্ছি। চাইলে এর মধ্যে ঝিঙে তার সাথে পটলও দেওয়া যেতে পারে। এবার ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। অতিরিক্ত গরম পড়লে পেঁয়াজ রসুনের জিনিস খেতে ভালো লাগে না। ঝিঙে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আলুটাও ছাড়িয়ে নিচ্ছি, তারপরে লম্বা লম্বা করে কেটে নেব। ঝিঙে আর আলু ছাড়ানো হয়ে গেছে। এদিকে মাছটাও বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আগে মিনিট দুয়েক মতো ভেজে নিচ্ছি। আলুগুলো যখন হালকা লাল হতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো আলুর সাথে দিলে একদম গলে যাবে আর ঝিঙে থেকে অনেকটাই জল বার হতে শুরু করে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো কিন্তু একটু বড় করেই কাটতে হবে, নাহলে ঝিঙে মশলার সঙ্গে কষানোর সময় গলে যাবে। আলু আর ঝিঙে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তেল থেকে তুলব না, আলুগুলো আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে। এবার এই আলুগুলোর মধ্যেই দিয়ে দেবো সমস্ত রকমের মশলা। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করছি, প্রথমেই দিয়ে দেবো 1 চামচ আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে কিছুক্ষণ মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। চাইলে টমেটোটা বেটেও দেওয়া যেতে পারে। টমেটো কুচি দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার টমেটোগুলো খুন্তি দিয়ে একটু গলিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যেহেতু পাতলা ঝোল করছি, জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর আলুগুলোও সিদ্ধ হতে হবে। ভালো করে টমেটোগুলো গলিয়ে মশলার সঙ্গে মিশে গেছে। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো দিয়ে 2 মিনিট মতো ঝোলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করছি, যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল গরমকালে পাতলা মাছের ঝোল। সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে। আমি তো এইভাবে রান্না করি। তোমরা কেমনভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাবে। ঝোলটা দেখে হয়তো বুঝতেই পারলে কতটা পাতলা ঝোল তৈরি হয়েছে।